বর্ধমানেশ্বর দর্শন করে টিফিন খেতে চলে গেলাম 108 শিব মন্দিরের ওখানে। 108 শিব মন্দিরে এসে এই টিফিনে নিয়ে নিয়েছিলাম পুরি, সবজি, এই যে দেখছেন সবজি, আচার, তার সঙ্গে এরকম সুন্দর পুরি। চলুন একটু খেয়ে আপনাদের রিভিউ দিই। দেখছেন সুন্দর পুরি নিয়ে, সুন্দর একদম পুরিটা বড়া, ভালো স্বাদ। আপনারা যদি 108 শিব মন্দিরে আসেন এই ক্যান্টিনে পুরি এরকম নিয়ে একদম তার সঙ্গে সবজি নিয়ে সুন্দর স্বাদ। খাবার খেয়ে নিয়ে আর একবার বর্ধমানেশ্বরকে দর্শন করে চলে গেলাম বর্ধমানের বিখ্যাত রুপটপ রেস্টুরেন্ট এখানে নক্ষত্রতে। আমরা সেদিন সংক্রান্তি এবং একাদশী হওয়ার জন্যে নিরামিষের পদ অর্ডার করেছিলাম পনির কলাপুরি এবং তার সঙ্গে স্টিম রাইস হিসাবে বাসমতি চালের ভাত। এই বর্ধমানে নক্ষত্র একটি নামকরা রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যায়। দু রকম এখানে বুফে সিস্টেমও আছে এবং আপনারা আলা কার্ট সিস্টেমে বসেও খেতে পারেন। আমরা বুফে সিস্টেমে যাইনি, সেদিন খাবারগুলো ছিল খুবই সুন্দর। দেখছেন পনির কলাপুরি একটি নতুনত্ব ডিশ এবং তার সঙ্গে বাসমতি রাইস, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল। আর কি, ফুডের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর যারা বর্ধমান ঘুরতে যান তারা অবশ্যই একবার এই নক্ষত্রতে খাওয়া দাওয়া করে আসতে পারেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না। এই ছোট্ট ভিডিওটা আর একবার আপনাদের ভালোবাসা জানিয়ে আর সহযোগিতা কামনা করে এখানেই শেষ করলাম।